বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 177 নম্বর পেজ তোমাদের ইনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে অর্থাৎ পরিবেশ বিষয়, এই পরিবেশ বিষয় থেকে নেক্সট এটা সেট 2 আর কি। তো এই সেটের এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম। তো এখানে আমরা এই প্লেলিস্টের মধ্যে দেখো ফার্স্ট প্লেলিস্ট এমসিকিউ প্লেলিস্টের মধ্যে তোমরা 3টি সেট রয়েছে তোমাদের পরিবেশ বিষয়ের, ঠিক আছে, অর্থাৎ 3টি চ্যাপ্টার রয়েছে। এটা সেকেন্ড সেট বা সেকেন্ড চ্যাপ্টার, সমস্ত এমসিকিউ পাবে। এর আগের সেটটা অর্থাৎ ফার্স্ট সেট বা ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউগুলো এই প্লেলিস্টের মধ্যে পাবে। তারপরে দেখো নেক্সট প্লেলিস্ট একটা পাবে এসএকিউ, ওই প্লেলিস্টের মধ্যে তোমাদের 3টি চ্যাপ্টার বা 3টি সেটের সমস্ত এসএকিউ উত্তর করানো থাকবে। আর লাস্ট এলএকিউ বা ব্রড কোশ্চেনের একটি প্লেলিস্ট থাকবে, ওই প্লেলিস্টের মধ্যে তোমাদের 3টি চ্যাপ্টারের সমস্ত এলএকিউ বা ব্রড কোশ্চেনের অ্যান্সার করানো থাকবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। এটা সেকেন্ড সেট, আবারও বলছি ফার্স্ট সেট না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, ভারতবর্ষে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা। এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি, এই প্রশ্নটা একটু গোলমেলে প্রশ্ন, ঠিক আছে। বর্তমানে 56 হয়েছে, তো এখানে 53 করলেও রাইট হবে কিংবা 55 করলেও রাইট হবে, চাইলে তোমরা গুগল করে দেখে নিতে পারো। আর এই রিসেন্ট একটি বেড়েছে সে, তো দেখো এখানে স্ক্রিনে লক্ষ্য করো রাজস্থানের ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ, এটি একটি নতুন টাইগার রিজার্ভ বা জাতীয় উদ্যান হিসাবে আখ্যায়িত হয়েছে। 55টি ছিল, 56টি হয়েছে, এটিকে নিয়ে রিসেন্ট এটা হয়েছে, ঠিক আছে। এরপর আমরা দেখব, দেখো স্ক্রিনে দেখতে পেলে। তারপর দেখো নেক্সট পরবর্তী দুদাগের প্রশ্নে যাচ্ছি। ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যানটি অবস্থিত? উত্তরটা হয়ে যাবে রাজস্থান। দুদাগের প্রশ্নের উত্তর হবে রাজস্থান, অপশান বি। 3 দাগের প্রশ্ন দেখো, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? ভারতবর্ষ অবভিয়াসলি হবে, অপশান সি। 4 দাগের প্রশ্ন দেখো, স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1972 খ্রিস্টাব্দ হবে, অপশান এ হবে, অর্থাৎ 4 দাগের প্রশ্নের উত্তর। 5 দাগের প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন প্রদেশে আগস্তমালাই জৈবমণ্ডল অবস্থিত? উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে অবস্থিত। এটা একটা জৈবমণ্ডল আর কি, জৈবমণ্ডল বায়োডাইভার্সিটি। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমার 6 দাগের প্রশ্ন, ভারতবর্ষে মোট কত প্রজাতি পাখি বর্তমানে দেখা যায়? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। দেখো যেহেতু তোমাদেরকে কারেন্ট ডেটা দিতে বলেছে, মোট বর্তমানে বলেছে, বর্তমান মানে কারেন্ট ডেটা, 1029টি প্রজাতি এটা দেবে। এখানে যে কটা অপশান দিয়েছে এখানে এগুলো হবে না, ঠিক আছে। আর আশা করি তোমাদের পরীক্ষা প্রশ্নপত্রে এরকম ক্রিটিক্যাল টাইপ প্রশ্ন দেবে না। তারপর নেক্সট 7 দাগের প্রশ্ন, কালো মাটি দেখতে পাওয়া যায় কোথায়? দেখতে পাওয়া যায় এদের কোনোটাই নয়। দেখো অপশানগুলো দেখে নাও, মরুভূমিতেও দেখা যায় না, পাহাড় চূড়াও দেখা যায় না, আগ্নেয়গিরির মুখেও দেখা যায় না। তার কারণগুলো যদি জানতে চাও তো কমেন্ট করে বলো, তো এর উপর ডিটেলস একটি সেপারেট 2 মিনিটের একটি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পরবর্তীতে দেখো কী বলা রয়েছে 8 দাগের প্রশ্ন, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার। উত্তর হয়ে যাবে মানে বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা। মানে একই জমিতে তুমি ধান করলে, ধান হয়ে গেলে আবার আলু লাগালে, আলু লাগানোর পর আবার সর্ষে লাগালে, এরকম করে ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকমের চাষ করতে পারো, তাহলে জমির উর্বরতাটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কি বলা রয়েছে দেখো 9 দাগের প্রশ্ন, কনভেনশন অন বায়োডাইভার্সিটি অর্থাৎ যেটাকে সিবিডি বলা হয় আর কি, কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান বি হবে ব্রাজিলে। কত সালে যদি বলে? 1992 সালে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, তো দেখো জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো সূর্যমুখী। উত্তরটা হবে অপশান এ। কেন না, সূর্যমুখী যে বীজ সেটা থেকে তেল বের করা হয়, তো গাছ থেকে যখন বীজটা ঝাড়িয়ে নেওয়া হলো, ওই গাছটাকে আমরা জমিতে দিয়ে দিই, ওটা পচে জৈব সার তৈরি হয়ে যায়, এই জন্য এটার উত্তরটা হবে সূর্যমুখী। তো তারপর দেখো পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দেখো, আচ্ছা এই পেজের প্রশ্নটা ওখানে কিন্তু থেকে গেছে, আচ্ছা দেখে নাও। মাইক্রোরাইজার একটি 11 দাগের প্রশ্ন আর কি, উদাহরণ হলো গ্লোমাস হবে, অপশান এ। তারপর দেখো 12 দাগের প্রশ্ন, IS 2500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক মাত্রা কত? 0.2 মিলিগ্রাম পার লিটার, অপশান বি হবে সঠিক উত্তর। তারপর দেখো পরবর্তী প্রশ্ন 13 দাগের প্রশ্ন, পুনর্বীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো? উত্তর হবে সি, বনজ সম্পদ। কেননা গাছ কেটে নেওয়া হয় আবার গাছকে লাগানো হয়, তো এটা একটা গাছ তো একটা সম্পদ, বা বৃক্ষ তো একটা সম্পদ বা অরণ্য সম্পদ, যা বলো না কেন এটা হচ্ছে পুনর্বীকরণ সম্পদ, এটা হচ্ছে গাছ হবে। পেট্রোলিয়াম একদিন না একদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ছিল যে এদের কোনোটাই নয়, তো এটা সেদিক, আর কয়লাও তো একদিন না একদিন শেষ হয়ে যাবে, অপশান সি হবে, বনজ সম্পদ হবে। আর দেখো তারপর দেখো 14 দাগের প্রশ্ন, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? উত্তর হয়ে যাবে শীতকালে।
তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 15 দাগের প্রশ্ন, বিভিন্ন সভ্যতার বিনাশের কারণ হলো, উত্তরটা এখানে যেটা হবে, এখানে আবহাওয়া পরিবর্তন, পরিবেশের মানে অব্যবস্থা উভয়ই দায়ী। ঠিক আছে, এটাই উত্তর করবে। পরিবেশের অব্যবস্থার জন্য সভ্যতার পরিবর্তন হয়ে যাবে, আবার আবহাওয়ার পরিবর্তনের জন্য সভ্যতার পরিবর্তন হবে। ঠিক আছে, তো উত্তরটা হয়ে যাবে যেটা অপশান সি। 16 দাগের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটি লেখক, উত্তর হয়ে যাবে রাচেল কারসন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো, এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। অপশান সি হবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, দেখো কী বলা রয়েছে। 17 দাগের প্রশ্ন, জমিতে অধিক মাত্রায় জলসেচের ফলে জমি লবণাক্ততা বেড়ে যায় বা লবণাক্ত হয়ে যায়, তো অপশান এ হবে সঠিক উত্তর। 18 দাগের প্রশ্ন দেখো, ক্রান্তীয় বনভূমি উদ্ভিদের উর্বর শক্তির প্রয়োজনীয় উপাদান সঞ্চয়ের পরিমাণ, উত্তরটা যেটা লিখবে 90%, অর্থাৎ 90%। এবার দেখো 19 দাগের প্রশ্ন, জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগে ফলে বৃদ্ধি পায় অম্লত্ব, অপশান বি হবে উত্তর। 20 দাগের প্রশ্ন দেখো, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, আচ্ছা 20 দাগের প্রশ্ন দেখো, ব্যাসিলাস থুরজিনিসিয়াস হলো, এটা একটা কি না পরজীবী, অপশান সি লিখবে উত্তর। 21 দাগের প্রশ্ন দেখো, কীটনাশকের প্রভাবে সারা বিশ্বে মারা যায় প্রায়, আচ্ছা এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, কোনো বইতে থাকে 5 থেকে 10,000 লোক, আবার এখানে তোমাদের অপশান দিয়েছে 10,000, তো সেদিক দিয়ে আমি 10-এ টিক চিহ্ন করেছি, এটা 5 থেকে 10,000 হবে। ঠিক আছে, তো 10,000 হবে। তো তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, WWF এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তরটা যেটা লিখবে সুইজারল্যান্ডে, অর্থাৎ তোমার 22 দাগের প্রশ্নের উত্তরটা যেটা লিখবে অপশান বি। তারপর দেখো নেক্সট 23 দাগের প্রশ্ন, ভারতের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণীর নাম, এখানে অনেকগুলো হতে পারে, মানে দুটো অপশান হতে পারে, তুষার চিতাও প্রায় অবলুপ্ত আর চিতাও অবলুপ্ত, তো আমি চিতা দিয়ে দিয়েছি, তোমরা তুষার চিতা যদি থাকে বা অন্য কোনো অপশান থাকে সেটা দেখবে একটু ভালো করে। তারপর দেখো নেক্সট কী বলা রয়েছে পরবর্তী প্রশ্ন তথা 24 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, তরল নাইট্রোজেনে 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সংরক্ষণ করা হয়, এটা মাইনাস হতো, মাইনাস ওঠেনি বা যাই বলা প্রিন্ট আউট প্রবলেম, 196 ডিগ্রি মাইনাস হবে, এখানে শুধু 196 দিয়েছি, এটা মাইনাস 196 ডিগ্রি হবে আর কি। সংরক্ষণটা করা হয় সেটা হচ্ছে ক্রায় সংরক্ষণ। ঠিক আছে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। এই ছিল টোটাল তোমাদের এই পেজের MCQ প্রশ্ন তার সমাধান। এরপরে আমরা নেক্সট এসিকিউগুলো নিয়ে আলোচনা করে দেবো, তারপরে এলকিউগুলো ধরবো। আর একটি সেট রয়েছে দেখো এই প্লেলিস্টের মধ্যে ঢোকানো রয়েছে, আর এর আগের সেট যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, তাও প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো।